সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ও তাদের অবৈধ আস্তানা গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানা, একটা ডেনে পরিণত হয়েছে, এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এইখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। তিনি বলেন, খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করছে এবং অস্ত্রধারীরা আছে তাদের আমরা নির্মূল করব। এই যে সুবেদার মোতালেব শহীদ হলেন, এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে, বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার, এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরা জিনিস মনিটর করবে এবং আমরা এর বিচারের রায় কার্যকর পর্যন্ত আমরা এটা মনিটরিং করব এবং আমরা নিশ্চিত করব। র্যাবের ওপর হামলায় জড়িতদের ধরতে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আমরা এবার চেষ্টা করব আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষার যতগুলি বাহিনী আছে, সেনাবাহিনী সহ, আপনারা জানেন যে সেনাবাহিনী এখন মাঠে দায়িত্বরত আছে, সকল বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, জেলা পুলিশ সবাই মিলে, এবং আমরা জেলা প্রশাসনের সাথে অলরেডি যোগাযোগ করেছি। এইখানে এই যে একটা অভয়াশ্রম তৈরি হয়েছে সন্ত্রাসীদের, এই জায়গাগুলো যদি সরকারি জায়গা হয়, সরকার যেন তার এই জায়গা উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করে এবং সেখানে আপনার যত সময় লাগে, যত দিন লাগে, এই অভয়াশ্রম, এই যে সন্ত্রাসীদের যে এখানে বসবাসের যে একটা সেটাকে আমরা নির্মূল করব। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব ৭-এর কার্যালয়ের সামনে নিহত র্যাব কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা শেষে র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে এবং উপর্যুপরি হামলায় নিহত হন র্যাব ৭-এর কর্মকর্তা নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া। আহত হন আরও ৩ জন র্যাব সদস্য। ঘটনার পরপরই যৌথ বাহিনী জঙ্গল সলিমপুরে সব প্রবেশ মুখে অবস্থান নেয়। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।